হ্যালো, আসসালামু আলাইকুম। আজ রান্না করব বাইং মাছ দিয়ে আলু দিয়ে দিব তেজপাতা, তারপর দিয়ে দিব পেঁয়াজ। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ, তেজপাতাটা দিয়ে কিছুক্ষণ পরে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। ভেজে দিয়ে দিব আদা রসুন বাটা, আদা চামচ আদা বাটা, আদা চামচ রসুন বাটা দিয়ে এটাকে কিছুক্ষণ একটু ভেজে নেব। কাঁচা গন্ধটা যদি চলে যায়, কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দিয়ে দিব একটু পানি, মশলাটা যদি পুড়ে না যায়। তারপরে একে একে দিয়ে দিব গুঁড়া মশলাগুলারে, দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লবণ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। কষিয়ে নিয়ে দিয়ে দিব বাইং মাছটাকে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। বাইং মাছটাকে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিব বাইং মাছটা কষিয়ে উঠিয়ে রাখবো একটা পাত্রে, যেটাতে মাছটা আগে ছিল ওই পাত্রেই উঠিয়ে রাখবো। উঠিয়ে রেখে দিয়ে দিব কিছু। এভাবে বাইং মাছ ভুনা করে খেয়ে দেখবেন, খেতে ভালো লাগে। যেহেতু আমি বাইং মাছ খাই না, তাই আমি জানি না এটা খেতে কেমন লাগে। এখন দিয়ে দিব আলুটাকে দিয়ে মশলাটার মধ্যে আলুটাকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে দিয়ে দিব ভালো করে একটু পানি দিয়ে বাইং মাছটাকে আলুটাকে কষাই নেব। এখন ডেকে রেখে দেবো কষার জন্য। কষে আসলে দিয়ে দেব ওই যে তুলে রাখা বাইং মাছটাকে দিয়ে এটাকে কিছুক্ষণ আর একটু কষিয়ে দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দেব। জল দিয়ে এটাকে 4-5টা কাঁচামরিচ দিয়ে এটাকে ডেকে রেখে দেব। ডেকে রেখে হয়ে আসলে দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে এটাকে উঠিয়ে নেব। হয়ে গেছে আমার বাইং মাছ রান্না। এটা খেতে কেমন হয়েছে? খেতে খুবই মজা হয়েছে। যেহেতু আমি খাই না, এটার টেস্ট আমি জানি না। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবো।